আমি আপনাদেরকে প্রথম ভিডিওর মধ্যে সবগুলো দেখাতে পারি নাই, তাই দ্বিতীয় আরেকটা ভিডিও দিচ্ছি। আমি এখানে দিচ্ছি এখন তেজপাতা, দুইটা দিলাম তেজপাতা, আমি দারচিনি দিলাম, এলাচি দিলাম। আমি একটা একটা করে দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে। আপনারা এইভাবে যদি আমার মতো যদি করতে চান তাহলে অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন। আপনারাই বলেন, আমি এখনো হাঁসের মাংস দিই নাই, ঠিক আছে? দেখেন আমার কতগুলো মশলা হয়েছে, আমি অনেকক্ষণ কষাই দিছি। দেখেন দিব, আমি কিছুক্ষণ পরেই দিব, আমি দেখাবো আমি আপনাদেরকে দেওয়ার সময়। হ্যালো এভরিওয়ান, আমি শুরুতে লবণ দিতে আমার খেয়াল ছিল না, তাই আপনাদের কাছে আমি সরি, ক্ষমা পাত্রী। তো আমি এখন লবণ দিচ্ছি, এরপরে যে আমি একটু কাঁচামরিচ দিচ্ছি, আমি একটুখানি গুঁড়া মরিচ দিচ্ছি, লাল মরিচ বেশি না, একটুখানি দিচ্ছি। আমি গুঁড়া মরিচ কম ব্যবহার করছি, আমি কাঁচামরিচ দিছি। এরপরে আমি হলুদের গুঁড়া দিচ্ছি। আমি কিন্তু যেতগুলা জিনিস দিছি সবগুলো আপনাদেরকে দেখাইছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পাকটা আসলে কেমন হবে, বা আপনারা কখনো এরকম পাক করছেন কিনা। আমরা পিকনিক করতেছি, আসলে আমরা সবাই মিলে একটা পিকনিক করতেছি। হ্যালো গাইস, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরছেন। তো এখন আমি মাংসগুলা দিব, হাঁসের মাংসগুলা প্রায় আধা ঘন্টা আমি এগুলা কষাইছি। মাই মশলা, পেঁয়াজ, বিভিন্ন মাই মশলা আমি সবগুলা আধা ঘন্টা কষাইছি। তো এখন দেখেন আমি মাংসগুলা দিচ্ছি। হ্যাঁ, এখন আমি একটা লাড়া দিব, লাড়া দিয়ে মাংসগুলারে একটু মাই মশলা মিশাই দিব। মিশে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ফালায় রাখবো। এবার আগুনটা কমাই দিব, আস্তে আস্তে মাংসগুলো হবে, আপনারা দেখতে থাকুন। মাংসর কালারটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন।